লক্ষ্মী ভান্ডার আগস্ট মাস থেকে সত্যি কি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ছে? বিভ্রান্ত না জেনে জানুন সত্যিরা। লক্ষ্মী ভান্ডার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। অনেকে জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছে। এই প্রতিবেদনে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। লক্ষ্মী ভান্ডার বর্তমান পরিস্থিতি ও সরকারভাবে ঘোষিত ভাতা। লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করা হয়। 2024 সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে যে হারে উপভোক্তারা টাকা পাচ্ছেন তা হলো সাধারণ শ্রেণী জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা, তপশিলি জাতি ও উপজাতি এসটি ক্যাটাগরি মহিলাদের জন্য প্রতি মাসে 1200 টাকা। এই হারে বর্তমান উপভোক্তারা সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য বাজেট 2025-26 অর্থবর্ষের জন্য পেশের সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা করা হয়নি। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মী ভান্ডারের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে না। ভাতা বৃদ্ধি সংক্রান্ত সাম্প্রতিক খবর ও তার বাস্তবতা। কিছু সূত্রে আগস্ট মাসে 2025 থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে সাধারণ ক্ষেত্রে 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে 1800 টাকা হওয়ার যে খবর প্রচারিত হয়েছে তার কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনও পর্যন্ত মেলেনি। অতএব এ ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে। উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এবং সংক্রান্ত খবরের উপর আস্থা রাখতে। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও সম্ভাব্য ভাতা বৃদ্ধি। সামনে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময় ভোটের আগে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি সম্পূর্ণ সরকারি নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনও নেই। এটি একটি জল্পনা মাত্র। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো খবরের জন্য রাজ্য সরকারের সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য গণমাধ্যমের ওপর নির্ভর করা সেও। আপাতত পুনঃনির্ধারিত হারে সাধারণ জাতি 1000 টাকা ও উপজাতি 1200 টাকা এই ধরনের সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে যে কোনো পরিবর্তনের জন্য সরকারি ঘোষণা অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডারের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।